হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হে খাত্তাবের বেটা, যাও লোকদের মধ্যে এই ঘোষণা করিয়া দাও যে জান্নাতে শুধু ঈমানদারগণই প্রবেশ করিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে, একদিন না একদিন এই কালেমা অবশ্যই তাহার উপকার করিবে, নাজাত দান করিবে, যদিও পূর্বে তাহাকে কিছুটা শাস্তি ভোগ করিতে হয়। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি এমন একটি কালেমা জানি, যাহা কোনো মৃত্যু নিকটবর্তী ব্যক্তি পাঠ করিলে তাহার শরীর হইতে রূহ বাহির হওয়ার সময় এই কালেমার বরকতে অবশ্যই আরাম পাইবে, আর ওই কালেমা তাহার জন্য কিয়ামতের দিন নূর হইবে। সেই কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এমন প্রত্যেক ব্যক্তি জাহান্নাম হইতে বাহির হইবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে এবং তাহার অন্তরে যবের দানার ওজন পরিমাণও কল্যাণ নিহিত থাকিবে, অর্থাৎ ঈমান থাকিবে। অতঃপর এরূপ প্রত্যেক ব্যক্তি জাহান্নাম হইতে বাহির হইবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে এবং অন্তরে গমের দানা পরিমাণও কল্যাণ থাকিবে, অর্থাৎ ঈমান থাকিবে। অতঃপর এরূপ প্রত্যেক ব্যক্তি জাহান্নাম হইতে বাহির হইবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে এবং তাহার অন্তরে অনুপরিমাণও কল্যাণ নিহিতে থাকিবে। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে জমিনের উপর কোনো শহর, গ্রাম, মরুভূমির এমন কোনো ঘর অথবা তাঁবু বাকি থাকিবে না যেখানে আল্লাহ তাআলা ইসলামের কালেমাকে দাখিল না করিবেন। যাহারা মানিবে তাহাদিগকে কালেমাওয়ালা বানাইয়া ইজ্জত দান করিবেন, যাহারা মানিবে না তাহাদেরকে অপদস্থ করিবেন। অতঃপর তাহারা মুসলমানদের অধীনস্থ হইয়া থাকিবে। হযরত আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে ইরশাদ করিয়াছেন, হে আবু সুফিয়ান, তোমাদের অবস্থার উপর আফসোস, আমি তো তোমাদের নিকট দুনিয়া ও আখিরাতের এ কল্যাণ লইয়া আসিয়াছি, ইসলাম কবুল করিয়া লও, নিরাপদ হইয়া যাইবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যখন কিয়ামতের দিন হইবে তখন আমাকে সুপারিশ করার ইজাজত দেওয়া হইবে। আমি আরজ করিব, হে আমার রব, এরূপ প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে দাখিল করিয়া দিন যাহার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান রহিয়াছে। আল্লাহ তাআলা আমার এই সুপারিশ কবুল করিবেন, আর ওই সমস্ত লোক জান্নাতে দাখিল হইয়া যাইবে। পুনরায় আমি আরজ করিব, এরূপ প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে দাখিল করিয়া দিন যাহার অন্তরে সামান্য পরিমাণও ঈমান রহিয়াছে।